আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لساجدين صدق الله العظيم বিতাড়িত মরকুট শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়ে নিলাম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করা যাচ্ছে। আল্লাহ তাআলা সর্বপ্রথমে একটা অক্ষর দিয়েছেন যেটা হলো হরফুল মুকাত্তাআত, যেটাকে খণ্ড বিচ্ছিন্ন অক্ষর বলা হয়। এগুলা কি? এগুলার অর্থ একমাত্র জানে কে? আল্লাহ তাআলা। তারপর আল্লাহ তাআলা বলছে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা যে এই যে কুরআন, এই যে কিতাব নাজিল করছে, এটা অস্পষ্ট না স্পষ্ট নাজিল করছে? আল্লাহ তাআলা স্পষ্ট নাজিল করে দিয়েছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। এই ভাষাটা আল্লাহ তাআলা নাজিল করছে কোন ভাষায়? আরবি ভাষায়। কোন ভাষায় বলেন তো? আমার আপনার কবরের ভাষা কি হবে? বলেন তো আমার আপনার যখন জন্মগ্রহণ করলাম তখন আমার আপনাকে যে আজান দিল, এক কানে ডান কানে আজান দিল, বাম কানে আকামত দিল, এটা কি ভাষা বলেন তো? মানে এক লোক তো সৌদি আরব গেছে, বুঝছেন, যাই হারে না সবকিছু আরবিতে কয়, খালি আজানটা দেয় বাংলায়। কয় কি কয় যে এই আরে কিরম দেখে আইলি? কয় সবকিছু তো আরবিতে কয়, খালি দেখি খালি আজানটা দেয় বাংলায়। আর ইমাম সাহেব সূরা ফাতিহা কয় বাংলায়। এই সূরা ফাতিহা কি বাংলায় না আরবিতে? আরবিতে। এই আজানগুলো কি বাংলা না আরবিতে? আরবিতে। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি তোমাদের কাছে নাজিল করছি এটা আরবি ভাষায়, লাআল্লাকুম তা'কিলুন, যদি তোমরা বুঝো। এখন কথা হলো এই আরবির সাথে দেখেন বান্দার কেমন সম্পর্ক। আরবির সাথে বান্দার এত সম্পর্ক, কবরের ভাষা হবে কি? যেহেতু এটা কবরস্থানের মাহফিল, কবর সম্পর্কে এটা কথা বলতে হবে। কবরের ভাষা কি? আরবি। আমার আপনার হাসরের ময়দানের ভাষা কি হবে? আরবি। আমার আপনার জান্নাতে যাওয়ার পরে ভাষা কি হবে? আরবি। তাহলে সব জায়গায় আরবি। দুনিয়ার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সামান্য সময়ের জন্য আমার আপনার এই কি মাতৃভাষা, এই মাতৃভাষাটা এটাও আল্লাহর ভাষা। কার ভাষা? মাতৃভাষা। এই বাংলাদেশ স্বাধীন করছে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়। দেশ রক্ষা করা এটা ঈমানি দায়িত্ব। কি এটা? ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালাতু সালামের সাথে কথা হইছে 1,40,000 ভাষা। মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা বলল, হে মুসা তুমি কি বুঝলা? আল্লাহ কিছুই বুঝি নাই। বুঝেন নাই? আল্লাহ বলতেছে কি? মুসা বলতেছে আল্লাহ কিছুই বুঝি নাই। তারপর আল্লাহ তাআলা 40,000 ভাষায় কথা বলল। কে মুসা এখন কি বুঝলা? আল্লাহ ব্যাখ্যানি বুঝছি। মুসার সাথে আল্লাহর সাথে তার সম্পর্ক আছিল না? আল্লাহ তুমি যদি আল্লাহ তুমি যদি আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতে, তাহলে কি করতা? মুসা আলাইহিস সালাম কি ঠেড়া আছেন? না, ভুল হবে। মুসা আলাইহিস সালাম আছেন অভিমানী। অভিমানী, ঠেড়া না। ঠেড়া বললে এটা অন্য পর্যায়ে যাবে, তাই না? মুসা আলাইহিস সালাম কি আছেন? অভিমানী আছেন। আল্লাহ তাআলা একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া মুসা, ইয়া আসা, হে মুসা তোর হাতে কি এটা? তখন মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ এটা লাঠি, এটা দিয়ে ভর দেই, এটা দিয়ে আমি পাতা পারি, এটা দিয়ে ঝাড়ু দেই, এটা দিয়ে আমি সাপ খেদাই, এটা দিয়ে বাঘ খেদাই, মানে ইত্যাদি তো অনেক কিছু। আল্লাহ প্রশ্ন করছেন কয়টা? এত কিছু বলার কারণটা কি বলেন তো? এত কিছু বলার কারণটা হলো এটা মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ তাআলার সাথে যতক্ষণ কথা বলে ততক্ষণ খালি মজাই লাগে।
এর জন্য বেশি সময় পেশাল যে যারে ভালোবাসে, যে যারে ভালো লাগে, ওর মোহের গালিটা তার কাছে ভালো লাগে। লাইলি আর মজনু প্রেমের কথা শুনছেন না আপনারা? লাইলি আর মজনুর প্রেমের কথা কিরম জানেন? লাইলির বাড়ি থেকে কুকুর যায়, এটা আমাদেরকে পড়াইছে। কুকুর যায়, কুকুর যাওয়ার পরে ওই কুকুরটারে মজনু ধরে চুমা খায়। কি করে? চুমা খায়। চুমা খাওয়ার পরে তখন মাইছে এই তুই লে এত ধনী মাইছের একটা উলা, তুই কুকুরটারে চুমা খাস? আমি তো আসলে কুকুরটারে চুমা খাই না, আমি আসলে চুমা খাইতেছি মনে করো যে লাইলির বেগডে। কিরকম কিরকম শোনে? লাইলি এই কুকুরটার হাতায়, লাইলি যে পথ দিয়ে হাঁটে এই কুকুরটাই সেই পথ দিয়ে হাঁটে। এই লাইলি যেই পথ দিয়ে যেই বাড়ির খাবার খায় কুকুরটাই বাড়ির খাবার খায়। আসলে মূলত কার জন্য দেওয়া হয়েছে? লাইলির জন্য। লাইলির জন্য না। বর্তমানে আসলে প্রেম প্রীতি কয় না তা, এগুলো আর বন্ডামি আর লুচ্চামি কথা বলে ঠিক না? এই যে আমার যুবক ভাইরা যে প্রেম প্রীতি করে, এটার নাম কি? বন্ডামি আর লুচ্চামি। মা বাপ ছাইরা দিয়া, মা বাপ না জানে যে সমস্ত ছেলে মেয়ে বিবাহ করে, ওই সমস্ত ছেলে মেয়ের বিবাহ শুদ্ধ আপনারা বলেন নাকি? হবে? হবে না, হবে না। যতই যাই করো, যতই নাতি আইনা কুলের ভিতরে দেওয়ার যাই করে এরকম করে কয়, মানে 1 বছর গেছে বিবাহের পলে থেকে বাপ মা ছাইরে দিয়া, এই রে মা বাপ 10 মাস 10 দিন এত কষ্ট করলো, এই মা বাপ ছাইরে দিয়া 1 বছর পরে নইয়া হেতান এটা নাতিন নেয়া, ওই যে নেয়া, ওই যে নেয়া। তখন তো আসলে মা বাপ তো মা হইলো নরম তবিয়তের মানুষ, বাবা কষ্ট করে লালন পালন করে, তো কত নরম তবিয়তের মানুষ, তাই না? এই গুরুস্থান অনেকের বাপ মা সাহিত্য আছে না? সাহিত্য আছে না রে বাবা? আছে না? আছে। এই গুরুস্থানের সাহিত্য রয়েছে, তারা কিন্তু আছে, সব দেখতেছে, শুনতেছে, আপনাদেরকে দেখতেছে, কইতেছে কি যে আমার পোলাটা এই মাহফিলে আইছে আইছে। আল্লাহু আকবার, আল্লাহ। কার কার মা নাই তার একটু হাত তুলেন তো দেখি। মা নাই হাত তুলেন। বেশিরভাগই মা নাই রে আল্লাহ, তুমি এদের মাকে মাফ করে দাও। হাত নামায় না। কার কার বাপও নাই মাও নাই তারা একটু হাত তুলেন তো দেখি। আসতাছো আসবাই না, মনটারে একটু নরম কইরা লাগে, মনটারে নরম কইরা। আমি আর দীর্ঘায়িত করবো না, আমি আপনাদের সম্মুখে সূরা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা তারপরে আয়াতে বললেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসসু আলাইকা হাযাল কুরআন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে উত্তম কাহিনী শোনাবো। আল্লাহ তাআলা উত্তম কাহিনীর কথা বলছেন, তাহলে কাহিনীটা কিরকম হবে? সুন্দর হবে না? কোন মানুষ যদি সূরাতুল ইউসুফ যদি কোন যুবক পালন করে, ওই যুবকের জন্য একটা মান যথেষ্ট। কোন বৃদ্ধ বাবাজিরও শিক্ষা আছে সূরা ইউসুফ থেকে, সূরা ইউসুফ থেকে মুরব্বীদের শিক্ষা আছে, সূরা ইউসুফ থেকে বাচ্চাদেরও শিক্ষা আছে, সূরা ইউসুফ থেকে মহিলাদেরও শিক্ষা আছে। আল্লাহ তাআলা বলেন, ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হে নবী, তুমি জানতা না যে এই কাহিনীর কথা আমি বলবো। নবী কি গায়েব জানে? না, আমার নবী কি গায়েব জানে? গায়েবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের মালিক কে? নবীও গায়েব জানে না, গায়েবের মালিক হলো আল্লাহ। তাহলে ভণ্ড পীরেরা কয় আমি গায়েব জানি, কথা বলেন ঠিক কিনা? আমরা অগ্রিম জানি। ওদেরকে ধরবেন, ধরার পরে মাথার উপর সুপারি রাখবেন, হাতুড় দিয়া পিঠা দিবেন, ওরা জনমের তলে শেষ। এখন কোরআন হাদিসের বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। জোরে বলে তাকবীর দেই, দাঁড়ায় তাকবীর দেই, দাঁড়ায় তাকবীর দেই, দাঁড়ায় তাকবীর দেই, একজনে তাকবীর দেই, দাঁড়ায় খারাপ লাগলো? কোরআন দিয়া দেশ চলুক চাই না? আপনার মেয়েটা কলেজে যাবে, নিরাপত্তা, তার নিরাপত্তা থাকবে। আপনার ছেলেটা কলেজে যাবে, নিরাপত্তা থাকবে। আপনার
সন্তান ইয়াবা খাবে না, আপনার সন্তান চুরি করবে না, আপনার সন্তান ইফতিজিং করবে না। আজকে যদি কোরআন দিয়ে দেশ চলে, কথা বলেন ঠিক কিনা? আপনার ঘর থেকে চুরি হবে না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে যখন কোন সংসদ ভবন চলবে, কোরআন দিয়ে যখন বঙ্গভবন চলবে, তখন ওই দেশের মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখনো ভয় পান? খেলা হবে দিন শেষ, খেলা হবে দিন শেষ। কোরআন হাদিসের উঠে কে যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, কোনখানে আলোচনা শেষ করে দিব? হ্যাঁ, আলোচনা চলবে না, শেষ করে দিব। ও সম্মানিত হাজিরিন, আগামীকালও তো মাহফিল আছে, আমার তো মরেই নাই। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, আলোচনার পক্ষে কারা কারা তার হাত তুলেন তো দেখি, হাত নামান। আলোচনার পক্ষে সবাই নাকি? আমি 10 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। 10 মিনিটের ভিতরে সব ফয়সালা দিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা কোথায় ছিল বলেন তো? তার বাইরা পরামর্শ করতেছে কি তার কেরা কি করা হয়। তখন একজন যে এরকম করে চুমা খায়, আরেকজন কুলে নয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম কে যখন চুমা খায়, তখন ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, হুজুর, আমি কোরআনের বাইরে কোনো কথা বলতেছি। জিজ্ঞেস করে দেখেন হুজুর কে? এখানে আলেম সাহেব আছে, এখানে মুফতি সাহেব আছে, জিজ্ঞেস করে দেখেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জমা খায়, তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। এক কথা দুই কথা, যখন চুমা খায়, বড় মুহাব্বত দেখায়, বড় আদর দেখায়। দেখানোর পরে তখন তারা যখন নিয়ে যায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পরে যত দূর পর্যন্ত ইউসুফকে দেখা যায়, তত দূর পর্যন্ত হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাকায় রইছে। তাকার পর বাবা সন্তানের দিকে তাকায় রইছে, সন্তান বাবার দিকে তাকায় রইছে। যখন ইয়াকুবের চোখের অন্তরাল হয়ে গেছে রে বাবা, তখনই নিয়া এমন কইরা ঠেক্কান মারছে ইউসুফকে। ঠেক্কান মারার পর তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম সহ্য হয়ে গেছে, সহ্য হয়ে জিজ্ঞাসা করতেছে, ভাইরা আমার সাথে এমন কেন করো? তখন রুবেল নামের যে ভাইটা ওর কাছে যখন যায়, যাওয়ার পরে তখন রুবেল নামের ভাইটা আসিয়া হযরত ইউসুফকে এমন করে ঘুষি মারে। হযরত আবার ইহুদের কাছে যায়, ইহুদ এমন করে ধাক্কা মারে। আবু তালির কাছে যায়, আবু তালি এমন করে ধাক্কা মারে। আবু তালি ধাক্কা মারার পর ইউসুফকে যখন ধাক্কা মারলো, ধাক্কা মারার পর একজন দুইজন করে তাকে মারে। এমন করে মারতে মারতে ইউসুফকে রক্তাক্ত করলো। ইউসুফের রক্ত দেখে আসমান জমিন কান্দে। ভেড়াগুলা ঘাস খায় না, উটগুলা ঘাস খায় না। হযরত ইউসুফ কান্না করে আর বলে, মালিক, বলে আল্লাহু আকবার। হযরত ইউসুফ বলে কান্না করার বলে, মালিক, আমার কপালে যেন কেন এমন অবস্থা। এরকম করে এক ভাই বলে, এখন কি করা যায়? চল আমরা মেরে ফেলি। আরেক ভাই বলে, না না না, চল আমরা ইউসুফকে কূপে ফেলাই দেই। তখন তারা নিয়ে হযরত ইউসুফকে কূপে ফেলাবে। এর আগে হযরত ইউসুফকে তারা কি করলো? ইউসুফকে কি করলো? হযরত ইউসুফকে তারা উলঙ্গ করে ফেললো। বলেন নাউযুবিল্লাহ। হযরত ইউসুফকে যখন উলঙ্গ করে ফেললো, উলঙ্গ কইরা এমন করে কূপের ভিতরে ছেড়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলল, ও জিবরাইল, তুই কোথায়? বলি আল্লাহু আকবার। ও জিবরাইল, তুই কোথায়?
কয় আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহা, কয় সিদরাতুল মুনতাহা থেকে এখনই তুই চলে যা। কয় কোথায় চলে যাব, কোথায় চলে যাব? কয় আমার পয়গম্বরকে উলঙ্গ করে ফেলছে ওই শয়তানেরা, আমার পয়গম্বরকে উলঙ্গ করে ফেলেছে, যা যা যা। আল্লাহ এত তাড়াতাড়ি ইউসুফকে কাপড় কই থেকে বাড়াবো? ওই ইউসুফের কাপড় আছে দেখবো না, ওর ভিতরে একটা তাবিজ আছে, এই তাবিজটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তা আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে ওই আগুনের ভিতরে যখন উলঙ্গ করে ফেলাইছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কাপড়টা পরায় দিয়েছিল। সেই কাপড় কেমনে আসলো এটা শুনবেন না? যাই হোক, বলার টাইম নেই, বললেন অন্যদিন হযরত ইউসুফকে তারা কূপের ভিতরে ফেলাই দিল। তখন তারা কয় আব্বার কাছে এখন আমরা কি নিয়ে যাব? ওই জামার ভিতরে ছাগল একটা জবাই দিল, জবাই দিয়ে হাইরা ছাগলটাকে জবাই দিয়া তখন তারা রক্ত বাড়াইলো। কয় এখন কেমনে কি করা যায়? কয় এখন কাম বেড়া করা যায়, ভাগ ধর। তখন বাঘ একটা ধরলো, ধরে নিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেল। হযরত ইয়াকুবের দরবারে যায় বলে আব্বা, আমার আব্বা ভঙ্গিমার কান্না আছে না, পান্না ভঙ্গিমা, কেরা আপনার জন্য আসলে কান্দাছে, কেরা আপনার জন্য সত্যিকারের কান্না করতেছে, এটা আপনি কি বুঝবেন নাকি? অবশ্যই বুঝবেন। ভঙ্গিমার কান্না করে আর বলে আব্বা এই যে দেখো তাকাইয়া ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে, এই বাঘটা আমরা ধরে আনছি। এই কথা বলার পরে তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তারা জামা দিছে, জামা দেওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কার জ্ঞান বলেন তো? আল্লাহর জ্ঞান। হযরত ইয়াকুব বলে হায় হায় রে বাঘ, সব কিছু খাইলি আমার ইউসুফকে খাইলি, কিন্তু জামা তো ছিঁড়লি না। গোপন ফাঁস হয়ে গেছে নাকি? কথা বলেন নাকি? গোপন ফাঁস হয়ে গেছে নাকি? সব খাইলি, আমার ইউসুফকে খাইলি না। চিন্তা করে দেখেন, এই কথা বলার পরে তখন বাঘের মাথার উপর হাত দিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাঘ তুই কেন আমার ইউসুফকে খাইলে? আল্লাহ তাআলার কাছ থেকে তখন জবান খুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বাঘের জবান খুলিয়া দিল। বাঘটা ডাকে বলল, কেরা ইউসুফ কেরা কারে খাইছে জানি না, আজকে 3 দিন যাবত আমার মা হারানো গিয়েছে, আমি এই জন্য কান্না করতে করতে দুর্বল হয়ে গেছি গা, সেই জন্য তোমার সন্তানরা আমাকে ধরে আনছে। তখন এই কথা বলার পরে তখন তারা সরে গেল। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন আমি সবরে জামিল করব, সবরে জামিল করব। এই জন্য সন্তান মারা গেলে আপনি সবরে জামিল করবেন, এটা হলো বাবার জন্য শিক্ষা, বাবার জন্য শিক্ষা। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর ধৈর্য ধরল, এমন করে 3 দিন পর্যন্ত ওই কূপে রইল। পথ দিয়ে যখন মালিক ইবনে জার তার দলের লোকেরা যায়, যাওয়ার পর তখন কূপের ভিতরে তারা তখন বালতি দিয়ে ফালাইলো। বালতি ফালানোর পরে দেখে যে সুন্দর একটা গোলাম উঠে আসছে। একবার মালিক ইবনে জার আসমানের দিকে তাকায়, আবার ওই ইউসুফের দিকে তাকায়, তাকায় দেখে ওই আসমানের ওই সূর্যের চাইতে, আসমানের ওই চন্দ্রের চাইতে ইউসুফকে সুন্দর দেখা যায়। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমানের চন্দ্রের চাইতে সূর্যের চাইতে ইউসুফকে সুন্দর দেখা যায়। তার ভাইয়েরা দৌড় দিয়ে আসছে, আয়েশা বলে এটা আমাদের গোলাম। ইউসুফ কি তাদের ভাই না গোলাম? তার ভাইয়েরা যখন আসছে, আসার পরে এসে এটা আমাদের গোলাম। আল্লাহ তাআলা যেন ইউসুফকে বলে দিয়েছিল, ইউসুফ তুই কোনো কথা বলবি না, এই জন্য বলবি না, যা করার তোরে আমি এখানে আনছি, এই কুয়া থেকে আমি তোরে মিশরের প্রধানমন্ত্রী বানাবো। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত ইউসুফকে তারা 10 দিরহাম মানে 20 দিরহামের উপরে 40 দিরহামের কমে 22 দিরহামে তারা বিক্রি করে দিল। বিক্রি করার পর মালিক ইবনে জার যে গোলাম মালিক ইবনে জারকে ডাক দিয়ে বলল, মালিক আগের মালিকের কাছে একটু দেখা করতে চাই, যদি একটু সময় দিতেন। কয় যাও। তখন সময় দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই ইহুদা বড়টারে ডাক দিল। বড়টারে ডাক দিয়ে বলল, ভাই বালুটা হাঁটুর ভিতরে গাড়লো, এই যে হুজুরের এমন করে
চুমা খাইলো এমন করে ভাতের ভিতরে চুমা খায় বলল বাইরে ও ভাই আমি তো চলে যাব বহু দূর, জানি না কোথায় যাব, আল্লাহ ভালো জানে। বাইরে আমার বৃদ্ধ বাবার সাথে তোমরা খারাপ ব্যবহার করিও না, আমার ভাই বিনিয়ামিনের সাথে খারাপ ব্যবহার করিও না। এটা বলিয়া চলে গেল। চলে যাওয়ার পরে কেনানের বর্ডার পর্যন্ত যখন গেছে, হাবশী এক গোলামের পিছে ইউসুফকে চড়াইছে। তখন কেনানের বর্ডার পর্যন্ত যাওয়ার পরে তাকায় দেখে ইউসুফ পিছু থেকে নাই। কোথায় গেল ইউসুফ, কোথায় গেল? তখন তাকায় দেখে যে একটা কবরস্থানের উপরে বসিয়া বসিয়া কান্না করে আর বলে মাগো মা, এই যে চলে যাচ্ছে হয়তো আর কোনদিন আসবো না মা, আর কোনদিন হয়তো আসবো না গো মা, আমাকে গোলাম হিসাবে বিক্রি করে দিছে। তখন ওই হাবশী গোলাম মালিক ইবনে জারের একটা গোলাম আছিল, হাবশী গোলাম। ওই হাবশী গোলাম আসিয়া পয়গম্বরকে একটা চর মারছে। চর মারার সাথে সাথে আল্লাহ তাআলার পয়গম্বর আসমানের দিকে আঙ্গুলিতে ইশারা করছে। আঙ্গুলি ইশারা করার পর তখন বালু ঝড় আরম্ভ হয়ে গেছে। আমি আর বলবো না, 10 মিনিট নিছিলাম। এইখান থেকে আল্লাহ তাআলা যদি বরায় পুরা সূরা ইউসুফের আলোচনা অন্য আরেকদিন করবো ইনশাআল্লাহ। কেউ কিছু বলবেন না? সম্মানিত হাজিরিন, আগামীকাল আপনাদের এখানে দ্বিতীয় দিনের মাহফিল আছে। আগামীকাল প্রখ্যাত উলামায়ে কেরাম আসবেন, এই জন্য আমি আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। আর আপনার কথা হলো আল্লাহ তাআলা যদি বলায় অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় ইনশাআল্লাহ, তাতে কি আপনারা খুশি আছেন না? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। আবার ফজরের নামাজ পড়তে হবে নাকি? আমি বুঝতে পারতাছি আপনাদের মনের যে বাসনা, আপনাদের মনের যে আশা আকাঙ্ক্ষাটা বাবা, আমি এটা সবই বুঝতেছি, বুঝছেন? কিন্তু কি করুন যাব, আপনাদের অনেক দেরি হয়ে যাব, অনেক লেট হয়ে যাব আপনাদের এখানে। যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দর আয়োজন করছে আয়োজকেরা। কবরবাসীর জন্য একটু দোয়াও হবে। হাজী সাহেব তিনি আপনাদের এই কবরস্থানের জন্য, এই মাহফিলের জন্য 500 টাকা দান করছে। আল্লাহ তাআলা তারে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি একটা হাদিস তেলাওয়াত করছি। হাদিসটা হলো আন উবাদা ইবনে সামিত আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইদমানু আদমান লাকুম আল জান্নাতু ওয়াসদুকু ইযা হাদাসতুম ওয়া আউফু ইযা ওয়াদাতুম ওয়া আদু ইযা আতমিনতুম ওয়াহফাযু ফুরুজাকুম ওয়া গুদ্দু আবসারাকুম। হযরত উবাদা থেকে হাদিসটা শুনেন, হাদিসটা শুনেন। উবাদা ইবনে সামিত থেকে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লিসিতান, 6টা জিনিস যদি তোমরা আমল করতে পারো তাহলে এইরকম আমার সাথে জান্নাতে থাকবে। 1 নম্বর কি? উসদুকু ইযা হাদাসতুম, তোমরা সর্বসময় সত্য কথা বলো। আমরা সর্বসময় কি কি কথা বলবো? সত্য কথা বলবো। ইযা হাদাসতুম ওয়া আউফু ইযা ওয়াদাতুম, তখন যখন ওয়াদা দিবা তখন ওয়াদা পূর্ণ করবা। ইযা গুদ্দু আবসারাকুম, চোখ দিয়া খারাপ কাজ করবা না। ফুরুজাকুম, তোমরা জিনাহের কাজ করবা না। জিহ্বার তোমরা হেফাজত করবা আর লজ্জাস্থান হেফাজত করবা। এই 6টা জিনিস যদি করতে পারো তাহলে তোমার আর কিচ্ছু দরকার নাই। আমরা পারবো না ইনশাআল্লাহ। আর সূরা ইউসুফের যে আলোচনা, এটা কোরআনের আলোচনা। কিসের আলোচনা? কোরআনের আলোচনা। এটা যতই করবো ততই মজা লাগবে।